হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং হাউস। আজকে আমি ফুলকপির দারুণ টেস্টি একটি নাস্তা রেসিপি শেয়ার করব। উপরটা ক্রিসপি, ভিতরটা নরম তুলতুলে, খুবই মজার একটি রেসিপি। ছোট বড় সকলে অনেক পছন্দ করবে। বিকেলের নাস্তা হিসেবে খুবই আমি একটি নাস্তা। বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারবেন। একদিন বেশি করে বানিয়ে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন, যখন ইচ্ছে ফ্রাই করে খাওয়া যাবে। এই রেসিপিটি তৈরি করার জন্য সর্বপ্রথম আমি মিক্সিং বোলের মধ্যে পরিমাণ মতো আটা নিয়েছি। তার মধ্যে সামান্য একটু তেল আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে আটাগুলা ভালোভাবে মিক্স করে নেব। তারপর অল্প অল্প পানি দিয়ে ভালো একটা ডো তৈরি করে নেব। এভাবে বড় সাইজের ডো তৈরি করে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এখানে আমি একটি গ্রেটার দিয়ে ফুলকপি গ্রেট করে নেব। তারপর বাকি উপকরণগুলো কেটে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। গরম তেলে সর্বপ্রথম রসুন কুচি দিয়ে দেব। তারপর অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। তারপর আমি একটা আলুকে গ্রেট করে রেখেছিলাম, এখন আমি গ্রেট করা আলু দিয়ে দিচ্ছি। 3-4টা কাঁচামরিচ কুচি করে অ্যাড করে তারপর নেড়ে ছেড়ে ভালোভাবে ফ্রাই করব। এভাবে একটু নেড়ে ছেড়ে তারপর আমি ফুলকপির গ্রেটগুলো দিয়ে দিচ্ছি। তারপর এভাবে অনবরত নেড়ে ছেড়ে ফুলকপি, আলু সব উপকরণ ভালোভাবে কিছুক্ষণ বয়েল করে নেব। কিছুটা সিদ্ধ হয়ে আসলে এই পর্যায়ে স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। তারপর আমি হাফ টিস্পুন হলুদ দিয়ে দিচ্ছি আর হাফ টিস্পুন জিরা এবং ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এখন অনবরত নেড়ে ছেড়ে ভালোভাবে ফুলকপিগুলারে কুক করে নেব। এগুলা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এক পাশে নামিয়ে রেখে দেব। এখন আমি 1 ঘন্টা পর ডোরগুলারে আরো কিছুক্ষণ এভাবে হাত দিয়ে মুথে নেব। তারপর পরিমাণ মতো একটা লিচি কেটে বড় সাইজের একটা পাতলা করে রুটি বেলে নেব। তারপর এইভাবে রুটির এক পাশে আমি ফুলকপির পুরগুলো দিয়ে দেব। এভাবে একটি রুটিকে আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। তারপর এইভাবে ভাঁজ দিয়ে নেব। রুটির এক পাশে হালকা পানি লাগিয়ে নেব। তারপর 2 পাশটা এভাবে মিলিয়ে ঘুরিয়ে গোল করে এভাবে হাত দিয়ে গোল করে নেব। তারপর হাত দিয়ে এভাবে চেপে এভাবে একটি পিঠা তৈরি করে নিয়েছি। সেমভাবে আমি সবগুলা পিঠা একই নিয়মে তৈরি করে নেব। এইভাবে আমি কিছু পিঠা বক্সে ভরে ফ্রিজে রেখে দেব। প্রথমে কিছু পিঠা রেখে তারপরে কাগজ দিয়ে, আবার কিছু পিঠা রেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এভাবে বক্সটা ফ্রিজে রেখে দেব। তারপর আমি কড়াইতে পরিমাণ মতো ঘি দিয়ে ঘিয়ের উপরে এভাবে পিঠাগুলো দিয়ে দেব। আপনারা চাইলে ঘির পরিবর্তে তেলেও ভেজে নিতে পারেন। তারপর এভাবে পিঠাগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ছেঁকে নেব। আমার এই ফুল ভিডিও দেখে তারপর লাইক কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লেগেছে। এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে 2 পাশটা ভালোভাবে ছেঁকে নিয়েছি। এখন আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।